আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এস এম রায়ান চলে এলাম একদম নতুন একটি অধ্যায় নিয়ে, এবং আজকে থেকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ের নাম হলো কেন্দ্রীয় ব্যাংক। এবং এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে তোমাদের বইয়ের সর্বশেষ অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়টি শেষ করলে আশা করি আমরা আমাদের বইয়ের সকল বিষয়বস্তু পড়ে ফেলেছি। এবং তোমরা যদি বাসায় ঠিক মতো প্র্যাকটিস করে থাকো, আশা করছি তোমাদের কোনো পরীক্ষাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমরা সব কিছু অ্যান্সার করতে পারবে। আমাদের মাত্র আর 4টি বা 5টি ভিডিওস বাকি আছে। এই 4টি বা 5টি ভিডিও বা 4টি বা 5টি ক্লাস করলে কিন্তু আশা করছি তোমাদের এই বইয়ের আর কোনো রকম কোনো ডাউটস থাকবে না, একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা আজকে এই কেন্দ্রীয় ব্যাংকের যে প্রথম আলোচ্য বিষয়, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, এই বিষয় নিয়ে আলোচনা করি। সো প্রথমে আমরা জানবো কেন্দ্রীয় ব্যাংক কি। এই কেন্দ্রীয় ব্যাংকের ধারণা নিলে আমরা বুঝতে পারবো কেন্দ্রীয় ব্যাংক কি, এন্ড দেন কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য দেখলে বুঝতে পারবো আচ্ছা এই কেন্দ্রীয় ব্যাংক আসলে কি কি কাজ করে। সো চলো আমরা আমাদের টপিকের ভিতরে চলে যাই। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা কোনো একটি দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, আসলে এখানে যারা হবে না, হবে জেটি বা যা, কারণ একটা দেশে মাত্র একটি কেন্দ্রীয় ব্যাংক থাকতে পারে একটা ইকোনমিতে। সো কোনো একটি দেশের মুদ্রা এবং অর্থ সরবরাহ এবং সুদের হার, এখানে মুদ্রা ও দেই কেন একই জিনিসই, মুদ্রা ও অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। সো বুঝতে পারছি কেন্দ্রীয় ব্যাংক একটা প্রতিষ্ঠান যেটা কোনো একটা দেশের মুদ্রা ও অর্থ সরবরাহ করে থাকে, সাথে সাথে সুদের হারও নিয়ন্ত্রণ করে থাকে। সপ্তদশ শতাব্দীর মাঝে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব হওয়ায় মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এখন আমরা জানতে হবে মুদ্রা বাজার কি। মুদ্রা বাজার হচ্ছিল সেই বাজার যেখানে আমরা স্বল্পমেয়াদী সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করে থাকি। এখানে স্বল্পমেয়াদী বলতে আমরা হচ্ছিল কম সময়ের জন্য যে ঋণের আদান প্রদান করে থাকি বা অর্থের আদান প্রদান করে থাকি, সেই বাজারকে বোঝানো হচ্ছে। এবং এই মুদ্রা বাজার মূলত বিভিন্ন ব্যাংক নিয়ে প্রতিষ্ঠিত। সো যেই ব্যাংক মিলে যে আমাদের যে বাজারটি আছে এটাকে আমরা মুদ্রা বাজার বলি। বাট শুধুমাত্র ব্যাংক না, এর সাথে সাথে আরও আর্থিক প্রতিষ্ঠান বা অন্য এনজিও, এগুলো মুদ্রা বাজারের অন্তর্ভুক্ত। কিন্তু মূলত মুদ্রা বাজারের মূল যেই অংশ বা মেইন যে অংশ সেটি হচ্ছিল ব্যাংক। তো এই ব্যাংক আবির্ভাব হওয়ার ফলে মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা যায়। কারণ দেখা যাচ্ছে অনেক রকম ব্যাংক, এখন এক একটা ব্যাংক এক এক রকমভাবে চলতে পারে না, সবগুলো একটা নির্দিষ্ট নিয়মে চলতে হবে এবং এদের একটা অভিভাবক বা এদের একটা মনে করো হেড থাকা লাগবে যে এদেরকে নিয়ন্ত্রণ করবে। সো এই যে মুদ্রা বাজার, এই নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয়। মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উপলব্ধি থেকে অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক জন্ম লাভ করে। অর্থাৎ যখন দেখলো অনেকগুলো ব্যাংক, মনে করো এখানে একটা এরকম করে মোট একটা দেশে মোট ধরে না 20টা ব্যাংক হয়ে গেল, এখন একটা ব্যাংক একভাবে চলতেছে, সবগুলো মিলে একটা মুদ্রা বাজার। এখন এদেরকে তো পরিচালনা করা লাগবে যেন প্রপারলি সব চলে, একটা নির্দিষ্ট নিয়মে চলে। মনে করো এই ব্যাংক বলতেছে ভাই তুমি টাকা জমা রাখলে আমি সুদ দিব 7%, আর এক ব্যাংক বলতে চাচ্ছিল ভাই আমি তোমাকে দিব হচ্ছিল 31%। কেউ কি 7% রাখবে বা সবাই কিন্তু এখানে দিবে? বা কোনো সব ব্যাংক মিলে বললো আমরা চলো সবাইকে ঋণ নিলে সবাইকে বলবো যে তোমাদের ঋণের সুদ ছিল 50%, তারা মিলে এই মনে করো অত্যাচার শুরু করলো এক প্রকার। সো এইসব কিন্তু একটা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছিল, এবং এর ফলেই কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংকের জন্ম লাভ করে, যে এইগুলার হেড হিসাবে একটা কেন্দ্রীয় ব্যাংক জন্ম নিল যারা এই মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করবে। মুদ্রা বাজারকে আপন ইচ্ছা ও গতিতে চলতে না দিয়ে একটি সুগঠিত ও নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি ও অর্থনীতির কল্যাণ সাধনই এই সৃষ্টির প্রধান উদ্দেশ্য। এই সৃষ্টি বলতে কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির প্রধান উদ্দেশ্য কি? এই যে একটা মুদ্রা বাজার, এটাকে নিজের মতো চলতে না দিয়ে একটা সুগঠিত ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ক্রিয়েট করতে হবে, এবং এর ফলে যেন অর্থনীতির কল্যাণ সাধন হয়, সেটাই ছিল কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির মূল উদ্দেশ্য। সৃষ্টির পর থেকে মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ এবং ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকে পালন করে আসছে বা কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে। অর্থাৎ একটা দেশের মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ এবং ঋণ নিয়ন্ত্রণ কিন্তু কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে। সো আচ্ছা, এখানে যে আমি বলেছিলাম ও হবে না, এটা হবে হচ্ছিল আসলে মুদ্রা নিয়ন্ত্রণ, আসলে মুদ্রা প্রচলন। সো এটাই হলো আমাদের ওভারঅল কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। এবার আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি কি। সো কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক একটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান, এবং সরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণত অমুনাফাভোগী হয়, এবং তাদের মূল উদ্দেশ্য হয় তারা ওই প্রতিষ্ঠানটি যেই দেশে আছে সেই দেশের জনগণের কল্যাণ সাধন করা। সো কেন্দ্রীয় ব্যাংকেরও মূল উদ্দেশ্য ছিল জনকল্যাণ করা।
এবং এটি অবশ্যই একটি অমুনাফাভাগী প্রতিষ্ঠান, এটা মুনাফার উদ্দেশ্যে কাজ করে থাকে না। সো এবার আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের কিছু উদ্দেশ্য। প্রথমে বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ। আমরা মাত্র যেটা দেখলাম যে মুদ্রা বাজার একটা সিস্টেমেটিক ওয়েতে যেন পরিচালিত হয়, সেইটা উদ্দেশ্যেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। সো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য সুগঠিত মুদ্রা বাজার গঠন, পরিচালন ও নিয়ন্ত্রণ করা। অর্থনৈতিক উন্নয়ন, দেশের যে ইকোনমি আছে বা এই যে আমাদের একটা দেশের অর্থনীতি, সেই অর্থনীতির জন্য বা ইকোনমির জন্য একটা বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের উন্নয়ন সাধনের উদ্দেশ্যেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়। সো কেন্দ্রীয় ব্যাংকের একটা উদ্দেশ্য কিন্তু অর্থনৈতিক উন্নয়ন করা বা দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট করা। নোট ও মুদ্রা প্রচলন, একটা দেশের, পৃথিবীর যে কোনো দেশের যে নোট, অর্থাৎ আমাদের দেশে যেরকম টাকা বা কয়েনগুলো আছে, এগুলো প্রচলনের কিন্তু একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপরে। কেন্দ্রীয় ব্যাংক বাদে অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক বা অন্য কোনো রকম কোনো ব্যাংক কিন্তু এই মুদ্রা বা নোট প্রচলন করতে পারবে না, এইটার একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক। আমাদের দেশের অর্থ মন্ত্রণালয় সামান্য কিছু পরিমাণ নোট বা মুদ্রা প্রচলন করতে পারে, কিন্তু মেজর যে অংশ সেটি কিন্তু করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, একটা দেশের সাথে একটা দেশে বৈদেশিক মুদ্রা কী পরিমাণ আগমন হবে বা কী পরিমাণ নির্গমন হবে বা কী পরিমাণ আমদানি রপ্তানি হবে, এই সব কিছু কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। এবং এটা করার উদ্দেশ্য ছিল দেশের যে মুদ্রার যে মান সেটি স্থিতিশীল রাখা, বা দেশের সাথে একটা দেশের মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার যে এক্সচেঞ্জ রেট সেটি হয়তো বা একটা স্ট্যাবল পজিশনে রাখার জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রামান নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংক দেশের বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে দেশীয় মুদ্রামান অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করে। অর্থাৎ একটা দেশের সাথে অন্য দেশের যেই লেনদেন হয় বৈদেশিক মুদ্রা, যেন এইটা নিয়ন্ত্রণ করে দেশের যে মুদ্রার মান এটি অক্ষুণ্ণ রাখার চেষ্টা কিন্তু করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে ব্যাংকসমূহের ব্যাংকার, অর্থাৎ একটা দেশে আমি একটু আগে বললাম যে আমাদের একটু আগে যে উদাহরণটা আমি দিলাম, যদি দেখি আমরা আবারও এসে, এই যে মুদ্রা বাজারের অনেকগুলো ব্যাংক থাকে, এটি নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। সো এই সবগুলো বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার কিন্তু কেন্দ্রীয় ব্যাংক, কারণ কেন্দ্রীয় ব্যাংক এই সকল ব্যাংকে পরিচালনা করে থাকে বা দেখাশোনা করে থাকে। সো অন্যান্য তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংকগুলোকে ব্যাংক হিসাবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকগুলোর ব্যাংক হিসাবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংক একটি অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ এই যে বাকি তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত ব্যাংক আছে, এইগুলোর যে প্রধান ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য। নিকাশ ঘর হিসেবে কাজ করা, নিকাশ ঘর কি দেখো, ধরে নিই একটা দেশে মোট 5টা ব্যাংক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এইটা আরেকটা দেখি ই, এফ, জি। এখন প্রত্যেকটা ব্যাংক একে অন্যের সাথে লেনদেন করে। এখন দেখা যায় এ বি এর কাছ থেকে টাকা পায়, এ সি এর কাছ থেকে টাকা পায়, এ এফ এর কাছ থেকে টাকা পায়, আবার এ জি কে টাকা দিবে, এ দিবে ই কে টাকা, ডি সাথে হয়তো একটু লেনদেন নেই। ঠিক একইভাবে মনে করো সি একাধিক ব্যাংকের কাছে দেনা আছে, আবার একাধিক ব্যাংকের কাছ থেকে টাকা পায়। এরকম প্রত্যেকটা ব্যাংকে কিন্তু মাল্টিপল ভাবে এক এক ব্যাংকের কাছ থেকে দেনা পাওয়ার সম্পর্ক থাকে, বা কোনো ব্যাংকের কাছ থেকে টাকা পায়, কোনো ব্যাংকের কাছে টাকা দিতে হবে। এখন এফ মনে করো এ, যদি এর কথাই বলি, এ 3 ব্যাংকের কাছ থেকে টাকা পাওয়ার জন্য যাবে, আবার বাকি 2টা ব্যাংকে টাকা দিতে যাবে, এগুলো কিন্তু হয় না। এরকম এক যদি প্রত্যেক ব্যাংক এরকম আলাদা আলাদা করে যেতে চায়, তাহলে কিন্তু বিশাল ঝামেলা হবে। এর জন্য কেন্দ্রীয় ব্যাংক কী করে, একটা নিকাশ ঘর বা একটা মনে করো মিটিং টাইপের একটা সেশন করে, যে ভাই তোমরা সব ব্যাংক আসো, এসে এবার বলে আচ্ছা এবার বলো কে কার কাছে কত টাকা পাও। তখন প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্ট দেয় যে ভাই আমি তার কাছে ওই টাকা পাই, আমি ওই টাকা পাই, এটা পাই। সবাই যখন এক জায়গায় থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক সবার মধ্যে খুব সহজে এই টাকার লেনদেনটা এক জায়গায় বসে, এক স্থানে বসে, এই যে আন্তঃব্যাংকিং লেনদেন আছে এটি কিন্তু মিটিয়ে দেয়, এবং এটাকে বলা হয় নিকাশ ঘর। এবং একটা দেশের নিকাশ ঘর ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকই করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ, বাণিজ্যিক ব্যাংকের পর্যাপ্ত হারে ঋণ সরবরাহ এবং অতিরিক্ত ঋণ সরবরাহ করে থাকলে ঋণ সংকোচন নিশ্চিত করে অর্থ বাজারকে স্থিতিশীল করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। অর্থাৎ একটা দেশের বাজারে কি বেশি পরিমাণ ঋণ চলে আসছে কিনা, আবার ঋণের পরিমাণ কম হয়ে গেল কিনা, অর্থাৎ বাজারে বেশি পরিমাণ অর্থ আছে নাকি কম পরিমাণ আছে, এই সব কিছু বিষয় নিয়ন্ত্রণ করাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ। সরকারকে পরামর্শ দেওয়া, একটা অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করার লক্ষ্যে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন ও সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। অর্থাৎ একটা দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক যত রকম অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, সেগুলোর পাশাপাশি এইসব উন্নয়নকে ত্বরান্বিত, এই যে অর্থনৈতিক যে উন্নয়ন, এটা ত্বরান্বিত করা বা বাড়ানোর লক্ষ্যে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং সরকারকে যে বিভিন্ন রকম কাজে বিভিন্ন পরামর্শ প্রদান, এইটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটা দায়িত্ব।
মূল্যস্তর স্থিতিশীল রাখা। অস্থিতিশীল মূল্যস্তর অর্থনীতিকে মন্দার ভাব দেখা দিয়ে থাকে, অর্থনীতিতে মন্দা ভাব দেখা দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ রেখে মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। অর্থাৎ দেশের যদি দেখা যায় কোনো রকম কখনো অর্থনৈতিক মন্দা দেখা যাচ্ছে, তখন কেন্দ্রীয় ব্যাংক বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ রেখে কিন্তু মূল্যের যে স্তর এটি স্থিতিশীল রাখার ট্রাই করে। আমরা দেখি যে মূল্যস্ফীতি, মূল্যের দাম বেড়ে যায়, যেন এইটা না হয়, এটা অলওয়েজ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু নিয়ন্ত্রণ করার ট্রাই করে থাকে। সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একটি সরকারের ব্যাংক এবং সরকারের পার্সোনাল ব্যাংক হিসাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। অর্থাৎ সরকারের অর্থ সংগ্রহ, অনেক রকম লেনদেন সরবরাহ করা বা বিভিন্ন রকম জায়গায় অর্থ পরিশোধ করে দেওয়া, সব কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। জনকল্যাণ। কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য জনকল্যাণ করা। সো তারা যেই কাজই করে থাকে তার একমাত্র উদ্দেশ্য কিন্তু জনকল্যাণ বা জনগণের কল্যাণ সাধন করা। সম্পদের সুষম বন্টন। বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। অর্থাৎ দেশের যে টোটাল সম্পদ আছে এর জন্য প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, এর জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন রকম পরিকল্পনা প্রণয়ন করে থাকে এবং আমাদের যে মুদ্রা বাজার আছে সেই মুদ্রা বাজারকে বিভিন্ন রকম কাজ করার নির্দেশ প্রদান করে এবং এর ফলে কিন্তু দেশের যে সম্পদ সেগুলো সুষমভাবে বন্টন হয়ে থাকে। আমরা কিন্তু বাণিজ্যিক ব্যাংকের সম্পদের সুষম বন্টন কি এটা খুব সুন্দরভাবে পড়ে এসেছিলাম। মূলধন গঠনের সহায়তা। দেখো, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহকে ঋণ প্রদান করে তাদের গ্রাহকদের ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করে এবং সেই বাণিজ্যিক ব্যাংক থেকে টাকাগুলো আবার কিন্তু গ্রাহকদের কাছে যায়, ফলে গ্রাহকরা মূলধন গঠন করতে পারে বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারে। সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা। পরিকল্পিতভাবে একটি সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য, যেন দেশের ব্যাংকিং ব্যবস্থা স্মুথলি রান করে। এজন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন রকম কিন্তু নীতি প্রণয়ন করে থাকে বা পরিকল্পনা প্রণয়ন করে থাকে। ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক। দেশের যে ব্যাংক ব্যবস্থা সেটার অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে বা কাজ করে থাকে এবং কোন ওয়েতে কাজ করলে, কিভাবে করলে ব্যাংক ব্যবস্থা ভালোভাবে পরিচালনা সম্ভব, এটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক দেখিয়ে থাকে বা বিভিন্ন নীতি প্রণয়ন করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং আশা করি তোমরা কেন্দ্রীয় ব্যাংক কি এবং এর উদ্দেশ্য কি বা কার্যাবলী কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।